কাথের খুদে প্রতিভার ভারত জয়, এবার লক্ষ্য মালয়েশিয়া। অভাব অনটনকে জয় করে যোগাসনে জাতীয় মঞ্চের সাফল্য। পূর্ব মেদিনীপুরের কাথি থেকে ভারত জয়ের এক অনন্য কাহিনী। কাথি সর্দা এলাকার শিবশিট নিউ কন্টাই নার্সারির তৃতীয় শ্রেণীর ছাত্র যোগাসনকেই নিজের ধ্যান জ্ঞান করে তুলেছে। বাড়ির আর্থিক অনটন ও দুঃখের প্রতিবন্ধকতাকে জয় করে জাতীয় মঞ্চে দারুণ সাফল্য অর্জন করেছে সে। কেরালায় অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় দীঘার ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সমাপ্তি জানা প্রথম হয়েছেন, আর ব্রোঞ্জ জিতেছে কাথির শিবু শেঠ। এই জয়ের পর আগামী দিনে মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এই খুদে প্রতিভারা। স্কুল থেকে প্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত এই সাফল্যে। শিবু শীটের বাবা মা কঠোর পরিশ্রম করে তাকে এখানে নিয়ে এসেছেন, তবে সামনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আর্থিক সমস্যার সবচেয়ে বড় বাধা। শিবুর কোচ বিজয় পাল আহ্বান জানিয়েছেন, এগিয়ে আসুন, পাশে দাঁড়ান এই খুদে প্রতিভার। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা মিললেই এগিয়ে যেতে পারবে শিবু সহ সমাপ্তি জানা ও রিয়া মাইতির মতো খুদে প্রতিভারা। অভাবকে সঙ্গী করে গ্রাম বাংলার বুকে জন্ম নিচ্ছে অমূল্য প্রতিভা। শিবু শীটের সাফল্য আমাদের মনে করিয়ে দেয়, সুযোগ পেলে সাধারণ ঘরের ছেলেমেয়েরাও অসাধারণ সাফল্য আনতে পারে। তোমার নাম কি? শিবু শীট। তুমি কি পেয়েছো এবার প্রাইজ? আমি সাব জুনিয়র বয়সে থার্ড হয়ে 3 নম্বর প্লেস করেছি, ব্রোঞ্জ পেয়েছি। এবার মালয়েশিয়া যাচ্ছো, কতটা খুশি তুমি? আমি অনেকটা খুশি। কোন ক্লাসে পড়ো তুমি? 3তে কোন স্কুল? নিউ কন্টাই নার্সারি স্কুল। তোমাকে কে যোগা শেখাতেন? বিজয় স্যার। তোমার বাবা মা ঘরে সবাই খুশি এতে? হ্যাঁ, তুমি পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এর জন্য, যোগার জন্য? কতক্ষণ যোগা প্র্যাকটিস করো? এটাই তো? হ্যাঁ, আচ্ছা। বিকালে করি। মালয়েশিয়া যাচ্ছো, আরো প্রস্তুতি কতটা নিচ্ছ? প্রস্তুতি চলছে? হ্যাঁ। বিজয় স্যার প্র্যাকটিস করাচ্ছেন? হুম। মালয়েশিয়াও প্রাইজ ইচ্ছে আছে? হ্যাঁ। আপনার নাম? রিয়াঙ্কা সিট। আপনার ছেলে এখন অসাধারণ সাফল্য, কি বলবেন? কতটা খুশি? মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এখানটায় মানে সেখানটায় সিলেকশন হবে, তো আমি খুব খুশি। মানে তখন মানে সেই মুহূর্তটা বলতে পারবো না, এতটাই খুশি হয়েছে যে পুরো কেঁদে ফেলেছি। তো এখন ইচ্ছে মালয়েশিয়াতে গিয়ে যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরে যেন। স্যারও তৈরি করছে ওকে, স্যারকেও আমি ধন্যবাদ দিতে চাই, ম্যামকেও দিতে চাই। তো সবাইকে মানে মোটামুটি অনেক ধন্যবাদ যাতে আমার ছেলেকে সাপোর্ট করার জন্যে। ছেলে কতটা সময় দেয় পড়াশোনার পাশাপাশি? ওকে যদি না খেতে দাও ঠিক আছে, কিন্তু ও ব্যায়াম ছাড়া কিছু চেনে না। যদি ওকে বলে যে পড়া বন্ধ করে দিয়ে দেবো, তাও বলবে হ্যাঁ পড়া বন্ধ করে দাও। তো আমি ব্যায়ামই করবো, ওর একটাই নেশা, ওর ব্যায়ামই। ও এটাই মানে ওদের টিউশন মানে পড়তে যায় যার কাছে, ম্যামের কাছে, ও ম্যাম বলেছিল তুই ব্যায়াম করবি তো পড়তে আসবি না, কিন্তু তাও বলেছে আমি নাম আছে পড়তে যেতে হোক, আমি ব্যায়াম ছাড়বো না। এই লড়াইটা মানে কেরালাতে আমি নিয়ে গেছি সম্পূর্ণ আমি একা, স্যার আর আমি একাই লড়াই করে, কেউ আমাদের পাশে ছিল না, বাড়ির কেউ না, পাড়াতেও কেউ না, মানে কারোর সাপোর্ট পাইনি আমি। একমাত্র স্যারের সাপোর্ট পেয়েছি, স্যার আর ম্যাম, বিজয় স্যার আর পাপিয়া ম্যাম দুজনই সাপোর্ট করেছে, আমি একাই নিয়ে গেছি ছেলেকে। আমার বাড়ি কাঁথি সরদাতে। করে একদম যোগাতে সাফল্য বলা যায় জেলায়, তিনজনই যাচ্ছে মালয়েশিয়া, কি বলবেন? বলার কোনো ভাষা নেই। আমার দু ছাত্রী এক ছাত্র, সমাপ্তি, রিয়া, সঙ্গে শিবু, তিনজনই যাচ্ছে মালয়েশিয়া। অক্টোবর মাসের 13 থেকে 16 তারিখ ওরা যাচ্ছে মালয়েশিয়া। প্রচণ্ড স্ট্রাগল করছে শিবু, অনেক প্রতিকূলতার সাথে লড়াই করছে ওর মা, পরে আজকে ও এই জায়গা, ওর পাশে যাতে সবাই দাঁড়ায়, এটা আমার বিশেষ অনুরোধ। সমাপ্তি, রিয়ার পাশেও যেন সবাই দাঁড়ায়, এটা আমি চাইবো। আর সকলের আশীর্বাদ যেন ওদের উপরে থাকে, ওরা যেন মালয়েশিয়া থেকে সফল হয়ে ফিরতে পারে। কবে যাচ্ছে মালয়েশিয়া, প্রস্তুতি কেমন, কতটা নিচ্ছে? শুনুন, একটা মালয়েশিয়ার জন্য তৈরি করার জন্য যে সামগ্রিক পরিবেশ বা পরিকাঠামো দরকার, আমাদের মতন স্যারেদের কাছে হয়তো সমস্ত পরিবেশ বা পরিকাঠামো আমরা
তৈরি করতে পারিনি। অনেক প্রতিকূলতা আছে আমাদের মধ্যে, তার সত্ত্বেও এরা ওদের নিজস্ব 100% দিয়ে ওরা নিজের লড়াইটা নিজেরাই লড়ে আজকে এই জায়গায়। আমার সাধারণ ধারণা যে ওরা মালয়েশিয়া থেকেও সফল হয়ে ফিরবে, এটা আমার বিশ্বাস। আমার নাম বিজয় পাল, আমি পাপিয়া যোগা সেন্টারের কর্ণধার।